সব শঙ্কা কাটিয়ে ভোট গ্রহণ হয়ে গেল বহু প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের। মঙ্গলবার সকাল ৮টা থেকে ৮১০টি বুথে ভোট উৎসবে শামিল হন শিক্ষার্থীরা। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৪৭১ জন, এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২। প্রার্থী, সাধারণ শিক্ষার্থী সবার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। যেহেতু আমার আগে থেকেই চুজ করা আছে যে আমি কাকে ভোট দিব, আমি টাইমের অনেক আগেই শেষ করতে পেরেছি ভোটটা। যদি ভোট গণনা সুষ্ঠুভাবে হয়, এর মাঝে যদি আর কোনো কারচুপি না হয়, তাহলে এবার আমরা অন্যান্য বারের চেয়ে একটা সুষ্ঠু একটা ডাকসু পেতে যাচ্ছি। ভোটিং পদ্ধতি খুব ভালো ছিল, সহজ ছিল। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে কিভাবে কি করব, আমরা পারবো কি না আদৌ, কিন্তু ওখানে যারা ছিলেন আর কি দায়িত্বে, তারা যথেষ্ট দায়িত্ববান এবং আমাদেরকে খুব সহজ করে দিয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলেও কারো কারো জীবনের প্রথম ভোট, এই গণতান্ত্রিক আবহ জুগিয়েছে বাড়তি উৎসাহ। প্রথম বর্ষে একজন শিক্ষার্থী, সারা রাত জেগে থেকে আমি প্রার্থীগুলো চয়েস করছি কাকে ভোট দেওয়া যায়। সব দিক দিয়ে বিবেচনাগুলো খুব ভালোভাবে গেছে, এতটা ভালোভাবে যাবে আশা করি না। এটা আমার জীবনের প্রথম ভোট, যেহেতু এনআইডি কার্ড হয় নাই আর কোনো ভোটও দেই না, এটাই ফার্স্ট ভোট, এই কারণে আমি খুবই আনন্দিত। মুখর পরিবেশে ভোট দিয়ে আসলাম এবং প্রথমবার গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পেরে খুবই আমি আনন্দিত। অনেকেই বলছেন গণতান্ত্রিক এই চর্চা তাদের মধ্যে আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ গড়ে তুলেছে। অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও উৎসব মুখর পরিবেশ ছাপিয়ে গেছে সবকিছুকে। দীর্ঘ ৬ বছরের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শেষ হয়ে গেল দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দীর্ঘ ১৩ দিন নানা প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করে গেছেন প্রার্থীরা, সেই সঙ্গে নিজেদের পছন্দের প্রার্থীকে খুঁজে নিয়েছেন ভোটাররাও। এখন শুধুই অপেক্ষা ব্যালট বাক্সের ফলাফলের। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।